বন্ধুরা, ঈদ মুবারক পোস্টার ডিজাইন আপনাদের আর কষ্ট করে তৈরি করতে হবে না। এই ডিজাইনগুলো দেখুন ডিজিটাল, যে দেখবে সে অবাক হয়ে হা করে তাকিয়ে থাকবে। এটা কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন। শুধুমাত্র আপনার ছবিটা দিয়ে দেবেন আর আপনার পদবি ঠিকানাটা লিখলেই অটোমেটিক আপনার পোস্টারটা তৈরি হয়ে যাবে। এরকম প্রিমিয়াম পোস্টার ডিজাইন তৈরি হয়ে যাবে। তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। ওকে, তো নতুন নতুন ইউনিক ঈদ মুবারক পোস্টার ডিজাইন তৈরি করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন লাগবে। আপনি প্লে স্টোরে চলে আসবেন, তারপর সার্চ বারে ক্লিক করে লিখবেন ঈদ মুবারক পোস্টার ডিজাইন। ঈদ মুবারক পোস্টার ডিজাইন লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এই লোগোটা দেখে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল কমপ্লিট হওয়ার পর আপনি ওপেন করবেন। যদি পারমিশন চাই তাহলে অ্যালাউ করে দেবেন। অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশনটা অন থাকতে হবে। এরপর এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে এটা কেটে দেবেন। তারপর আবারও অ্যালাউ পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন। এবার এখানে দেখুন নতুন ঈদ-উল-ফিতর, তারপর প্রিমিয়াম, 21শে ফেব্রুয়ারি, মাহে রমজান, শবে বরাত, ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আজহা সব ধরনের শুভেচ্ছার পোস্টার তৈরি করতে পারবেন। মূল কথা হচ্ছে যে কোনো দিবসের শুভেচ্ছা পোস্টার এখান থেকে খুব সহজেই তৈরি করতে পারবেন। আর এখানে একটা দুইটা ডিজাইন না, হাজার হাজার ইউনিক ডিজাইন পাবেন। আমি একটা ডিজাইনে কাজ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। আপনি প্রত্যেকটা একই নিয়মে তৈরি করতে পারবেন। তো এখান থেকে আমি এই ডিজাইনটা দিয়ে ঈদের শুভেচ্ছা পোস্টার তৈরি করব। তো আপনার যে পোস্টারটা পছন্দ হবে সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আনলক লেখা আসবে, এই আনলকের উপর ক্লিক করবেন। তো এখানে যদি কোনো অ্যাড দেখায় তাহলে অ্যাডটা সম্পূর্ণ দেখার পর অ্যাডটা কেটে দেবেন। তারপর এখানে ওপেন নাও একটা অপশান আসবে, এই ওপেন নাও অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে গ্যালারি নামে একটি অপশন চলে আসবে। এই গ্যালারি অপশনে ক্লিক করে আপনার ফোনের গ্যালারি থেকে ছবিটা নিয়ে নেবেন। আপনি যে ছবিটা দিয়ে পোস্টার ডিজাইন তৈরি করতে চাচ্ছেন আপনার সেই ছবিটা গ্যালারি থেকে সিলেক্ট করবেন। তারপর উপর থেকে এই টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। এবার চাইলে আপনি ছবিটা ক্রপ করে কেটে নিতে পারেন। আমি ক্রপ করব না। তারপর উপরে ডান লেখা আছে, এই ডান অপশনে ক্লিক করবেন। ডানে ক্লিক করার সাথে সাথে ছবিটা এখানে চলে আসবে। আপনি এখান থেকে চাইলে ছবিটা এভাবে ছোট বড় করে নিতে পারবেন। তো ছবিটা আমি একটু বড় করে নিলাম। এখানে আপনার নাম লিখুন, এই লেখাটার উপর ক্লিক করবেন। তারপর আপনার নাম ও পদবিটা লিখে দেবেন। তারপর ডানে ক্লিক করবেন। এরপর নিচে লেখা আছে, এখানে আপনার পদবি ঠিকানা লিখুন, এটার উপরে ক্লিক করবেন। এবার আপনার ঠিকানাটা এখানে সংক্ষেপে লিখে দেবেন। লেখার পর ডান করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার নাম, পদবি ও ঠিকানাটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক এরকম ভাবে নাম, পদবি, ঠিকানা দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন সেভ বাটন আছে, এই সেভ বাটনে ক্লিক করে এটা সেভ করে দেবেন। সেভ করার সাথে সাথে আপনার পোস্টার ডিজাইনটা আপনার গ্যালারিতে চলে যাবে। তো আমি আমার গ্যালারিতে যে দেখাচ্ছি পোস্টারটা সেভ হলো কিনা। দেখতে পাচ্ছেন পোস্টারটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এভাবেই মূলত নতুন নতুন ইউনিক ডিজাইন পোস্টার তৈরি করতে পারবেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।